জানো তো, এই হেয়ারে আমাকে একদম ভালো লাগছে না, তাই তোমাদের দাদাভাইকে পটিয়ে আমি চলে গেলাম হাবিবসে। একা একাই যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাইয়ের একটা কাজ পড়ে গেছে। ফাইনালি এই পৌঁছে গেছি আমাদের কোন্নগরে হাবিবস। আমি আসলে হাবিবসে খুব কমফোর্টেবল মনে করি, যে এখানে আমার ভীষণ নিজেকে খুব ভালো লাগে কাজ করাতে। এদের ব্যবহার, কালচার সবটাই খুব ভালো, আর এনাদের কাজও খুব ভালো। তোমরা কখনো অকওয়ার্ড ফিল করবে না এখানে গেলে। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই দিদিভাই শ্যাম্পু নিয়ে একদম পুরো আমার হেয়ারটা ওয়াশ করা চালু করে দিল। জাস্ট কিছুক্ষণও বসতে হয়নি, যাওয়ার সঙ্গে সঙ্গে। তারপর আমাকে বড় হেয়ারে আবার ভালো লাগে না, তাই দাদাভাইকে বললাম হেয়ারটা শর্ট করে দাও। তোমরাই বলবে শর্ট হেয়ারে ভালো লাগে না লং হেয়ারে। তো যাই হোক, ফাইনালি এখন ক্রিম লাগাচ্ছে। তো স্ট্রেটনিং করতে ভালো লাগে, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যে কি বিরক্তিকর। না ফোন ঘাঁটতে ইচ্ছা করে, না কোনো কিছু করতে ইচ্ছা করে, ঘুম পায়, কোনো জো নেই, নড়াচড়া যায় না। উফ, কি বিরক্তিকর। কিন্তু স্ট্রেটনিং করার পর ভীষণ মজা লাগে। ফাইনালি ক্রিম তুলেছে, আর এই দাদাভাইকে আমি বিরক্ত করে রেখে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, ওয়াশ করে দাও, 1 ঘন্টা হয়ে গেছে। কি অবস্থা। তারপরে এই ডায়ার দিচ্ছে, এরপরে মনে হয় আরও অনেক অনেক স্টেপ আছে। তো আমাকে এই স্ট্রেট চুলে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, ভূতনির মতন পুরো বসে আছি, ভাবছি কখন শেষ হবে, কখন শেষ হবে, ফাইনাল লুকটা কখন দেখতে পাবো। তো হয় না এরকম? তোমাদের হয় এরকম এক্সাইটেড? আমার তো ভীষণ হয়। আগের বছর দুর্গাপুজোতে করেছিলাম, আবার এই সময় এখন করলাম। অনেক পটিয়ে গেছি বাবা। দেখো কত রাত হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই আমাকে দেবে একদম। ঠিক তখন কটা বাজে? 11:30 এখন বাজে। দেখো, কেউ নাই রাস্তায়। ফাইনালি এটা ওয়াশের দিন, ওয়াশ করতে এসেছিলাম। তো আমাকে এরকম চুলে কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাভ ইউ সবাইকে।